হাই ফ্রেন্ডস, প্রাকৃতিক স্বাদ কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি করলা আলুর চচ্চড়ি। তো করলা আলুর চচ্চড়ি কিভাবে বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ফটাফট বানিয়ে ফেলি করলা আলুর চচ্চড়ি। এই করলা আলুর চচ্চড়ি গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে। তোমরা চাইলেও বানিয়ে নিতে পারো, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। করলা আলু চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের করলা, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ। সব এইভাবে সব সবজি এইভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এখানে আছে একটা লঙ্কা, শুকনো লঙ্কা, অল্প জিরে, একটা তেজপাতার অর্ধেকটা, আর আছে সামান্য একটু পাঁচ ফোড়ন। এখানে নিয়েছি সর্ষে বাটা। এই সর্ষেটা আমি এক টুকরো আদা দিয়ে বেটে এইভাবে রেখেছি। আর লাগবে নুন, হলুদ, তেল। আমি গ্যাস অন করে দিয়েছি, একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের আঁচটা একটু মিডিয়াম সাইজে করে ফোড়নের মশলাগুলো রেখেছিলাম এগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমি করলা, আলু আর পেঁয়াজ একসঙ্গে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। করলা আলু আমি 5 মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। 2 মিনিট পর করলা আলুটা দেখো অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ মতো নুন দিয়ে দেব, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো আমি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর আবারও এটা 2 মিনিট নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। আলুটা সেদ্ধ হোক। এবার আমি হাফ চামচ হলুদ এখানে দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। 2 মিনিট পর দেখো আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি এই যে সর্ষে আর আদাতে বেটে রেখেছিলাম এটা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি হাফ চামচেরও কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে। জিরে গুঁড়োটা কমই দিলাম কারণ আমি গোটা জিরে ইউজ করেছি ফোড়নেতে। এবার সর্ষে বেটেছিলাম তারই এই যে জলটা ছিল, এই জলটা এবার আমি এখানে দিয়ে দিলাম। জলটা দিবার পর আমি ঢেকে রেখেছিলাম। দেখো আমার করলা আলুর চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব।
এই দেখো আমি করলা আলুর চচ্চড়িটা এই পাত্রে ঢেলে নিয়েছি। তো দেখতেই পেলে কত সহজে একটা কত সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল, করলা আলুর চচ্চড়ি। তোমরা যদি মনে করো এই করলা আলু চচ্চড়ি বানাতে পারো, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। ভিডিও এখানেই শেষ করছি, টাটা।